আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আজকে হলো ফেব্রুয়ারি মাসের 15 তারিখ। দর্শক, আমাদের যে পৈতৃক বাগান রয়েছে সেখানে আমরা আজকে স্প্রে করেছি। স্প্রে হয়েছে সকাল থেকে। তো দর্শক, আজকে আমরা স্প্রে করেছি আমাদের যে এগুলো হলো মাদ্রাজি লিচু, ঝাড় মুকুল বের হয়ে এসেছে। এই দর্শক, আপনাদের দূর থেকে দেখা, এগুলো হলো মাদ্রাজি লিচু, মাদ্রাজি ঝাড় মুকুল। এগুলোতে স্প্রে হয়েছিল আজ থেকে 10 দিন আগে, না 14 দিন আগে, ফেব্রুয়ারি মাসের 1 তারিখে। তার ফেব্রুয়ারি মাসের 1 তারিখে কী স্প্রে করেছি দর্শক আমার ইয়েতে দিয়ে দিব, ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এর আগে স্প্রে করেছিলাম জানুয়ারি মাসের 10 তারিখ, তারপরে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, আজকে ফেব্রুয়ারি মাসের 15 তারিখে স্প্রে হয়েছে দর্শক। এই যে দর্শক, এগুলো হলো মাদ্রাজি লিচু। এইখানে এখন স্প্রে করার উদ্দেশ্য হলো, এদিকে কুয়াশা মোটামুটি শেষ, তারপরেও কুয়াশা যতটুকু পড়তেছে অতটুকু যেন ইয়েতে লিচুর মুকুলে ক্ষতি না করে, সেই জন্য পচানীনাশক দেয়া। তারপরে দর্শক, মাকড় যাতে নষ্ট না করে সেই জন্য মাকড়ের ওষুধ দেয়া। এরপর একটা বিষ দেওয়া, জেনারেল বিষ, এটা যেন মানে কোনো পোকা যাতে আক্রমণ করতে না পারে। তো দর্শক, এখানে আমাদের মাদ্রাজি নমলা পাতা, তারপরে আগাম পাতা, সব পাতাতেই চলে এসেছে। এই দর্শক, এগুলো মাদ্রাজি দেখলেন। এটা আমার একটা বাড়ি ফোরামের গাছ, এগুলো তো স্প্রে দিয়ে দিয়েছি। তো দর্শক, এই যে লিচুতে আমার যেগুলো মুকুল, এই ধরেন উপরে দর্শক পুরা মুকুল বের হয়ে গিয়েছে, এই যে, তবে নিচে এই যে মাত্র বের হচ্ছে, এটা মাদ্রাজি। উপরে দর্শক, এই যে দর্শক দেখছেন বের হয়ে গিয়েছে। তো এই যেগুলো গাছের মুকুল আমার স্পষ্ট দেখেছি, বোঝা যাচ্ছে মুকুল, সেগুলোতে আমি পানি সেচ দিয়ে দেবো দর্শক। এই যে এই অংশে পানি সেচ দেওয়া হবে আগামীকালকে ইনশাল্লাহ। এগুলোতে আমরা পানি সেচ দিয়ে দেবো। পানি সেচ দেওয়ার কারণ, মুকুল ফোটার আগেই গাছ যাতে আমার যে মাটিতে রস যেন থাকে দর্শক। এই অংশে আমার বেদানা আছে, এগুলো হলো বাড়িফোর জাতের মুকুল। আমার এখানে বেদানা আছে, তারপরে মাদ্রাজি আছে। এই যে দর্শক, বেদানার মুকুল, এই দেখছেন বেদানার মুকুল। এইখানে একটা বেদানা, এখানে নমলা পাতা আছে। তো আশা করছি নমলা পাতার মাথা থেকেও মুকুল বের হবে। এই যে এর যেগুলো কালো পাতা, কাছ থেকে যদি আপনাদের দেখাই, এই যে এগুলো কিন্তু মুকুল বের হয়ে এসেছে, এটা কালো পাতা। পক্ষান্তরে ওর যেগুলো নমলা পাতা, উপরেও মানে ভাবসাব দেখে বোঝা যাচ্ছে যে মুকুল আসবে, মানে মুকুল ঠেলেছে আর কি। এইটা হলো বেদানা। এই বেদানা, এইটা আমার হাড়ি ভাঙ্গা দর্শক, হাড়ি ভাঙ্গা। এই যে দেখেন, মুকুলে কোনো সমস্যা নেই। আমার একটা গাছে একটু মাকড় প্রবলেম করেছে, তো ওই গাছে সম্ভবত স্প্রে পড়েনি। আমি ভেবেছিলাম আমার সব গাছে এই প্রবলেম, না সব গাছে না, ওই গাছটার সাইডে একটা গাছ সম্ভবত স্কিপ হয়ে গিয়েছে, ওইটাতে দর্শক মাকড় ধরে আমি দেখাবো, মাকড় আপনাদের দেখাবো। ওই মাকড়কে দমন করতে হয়, মাকড় দমন না করতে পারলে মাকড় আপনার প্রবলেম করবে দানা, লিচুর দানা শক্ত হওয়া পর্যন্ত। তো সেইটা দেখেন, 3 বছরের গাছের আল্লাহর রহমতে মুকুলের অবস্থা। এই যে বাড়িফোর, ইনশাল্লাহ কালকে পানি পাবে, স্প্রে পাবে। তো যেটা বললাম, মাকড় কি করবে, মাকড় দানাটা শক্ত না হওয়া পর্যন্ত দর্শক, মাকড় আপনার যে থ্রেটনিং নষ্ট করবে দানা। যখন দানাটা শক্ত হয়ে যাবে লিচুর দানা, তখন মাকড়ের মানে রিস্কটা শেষ হয়ে যাবে। তো এগুলো এইটাও বাড়িফোর দর্শক, এইটা বাড়িফোর গতবার আমি এসেছিল, এবার কেবল মুকুল ঠেলছে। তো এইটা হলো আমার আরেকটা বেদানা। তো বেদানার দর্শক দেখেন, একটা জিনিস দেখাই, এই যে এইটা কিন্তু আগুর পাতা, এটার মুকুল ডিরেক্ট মুকুল হয়ে বের হচ্ছে, কিন্তু এইটার যেটা নমলা অংশ অর্থাৎ পাতার মাথায়, সেখানে মুকুল বের হচ্ছে। এই যে দেখেন, এই যে প্রথমে পাতা ছেড়েছে দর্শক, এই যে পাতার পরে মুকুল, এই যে দেখেন। অনেকে আমাকে একজন কমেন্ট করেছিল বোম্বাইয়ের পাতায় মুকুল আসে কিনা, ওটাও দেখাবো। বোম্বাইয়ের এই যে দর্শক, এই গাছটার আপনাদের যদি একটু কাছ থেকে দেখাই, এই দেখেন প্রথমে পাতা এসেছে, পাতার মাথায় মুকুল ঠেলেছে। আর যদি আপনাকে কাছ থেকে দেখাই, এই যে দর্শক, পাতার মাথা থেকে ঠেলেছে। বোম্বাইও দর্শক আমার আগুর মুকুল আছে, কিছু নমলা মুকুলও আছে, ওটাও দেখাবো।
তো মাদ্রাজি আপনাদের দেখালাম, এগুলো মাদ্রাজি আমার গাছ। এইটা একটা বেদানা, যেই বেদানায় এটা আগুর মুকুল, এ ডিরেক্ট মুকুল হয়ে বের হয়েছে। একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি আপনাদের। এই যে দর্শক, এই ডিরেক্ট এই বেদানাটা ডিরেক্ট মুকুল হয়ে এসেছে, এ কোনো ইয়ে হয় নাই, নমলা পাতা নাই, একেবারে মুকুল হয়ে এসেছে দর্শক। এই যে দেখেন আপনারা, এইটা হলো বেদানা মাদ্রাজি। এই অংশে আমি পানি দিয়ে দিব, কালকে আমি জিঙ্ক দিব, মাকড়নাশক দিব, তারপরে একটা একটু ম্যানজয়েট দিব। এখানে আমি ইমিটাক্লোর দিয়ে কাজ সারতে পারতাম, তো আমি রিস্ক নিচ্ছি না। এইটা দর্শক বাড়ি 4, এর মুকুল ঠেলছে বলে কালকে এই অংশ এর পানি পাবে না, তবে এখানে পানি এনে এনে আমি দিব। এই যে দর্শক এটা বোম্বাই, আপনাদের বোম্বাই দেখাই। এই যে বোম্বাই দর্শক, পাতা মুকুল, এই যে মুকুল মাথায়, পাতার মাথায় মাথায় মুকুল। আরও ক্লিয়ারলি আপনাদের দেখাবো, বোম্বাই বের হয়েছে আমার আলহামদুলিল্লাহ। এইটা একটা মাদ্রাজি, এ চলে এসেছে। এই গাছটাতে দর্শক স্প্রে সম্ভবত পড়েনি। এই গাছে ইয়ের প্রবলেম অনেক বেশি, মাকড়। আপনারা যদি দেখাই আমি, আমার আম্মু প্রতিদিন এসে এসে দেখেন, ফোন দেয় যে আবার মাকড়সার জাল হয়েছে। এই যে দর্শক দেখেন, এই যে এই যে এই দেখেন, এই যে সাদা সাদা মাকড়সার জাল, এর ভিতরে কিন্তু মাকড় আছে দর্শক। এই যে এইটা যেমন খুলে দিয়েছে, এটা আমার আম্মু এসে খুলে দিয়েছে, এই দেখেন। তো এইটাতে মাকড়ের আক্রমণ আছে, এটাতে মাকড় আক্রমণ আছে। আপনাদের বোম্বাই দেখে, এই যে দর্শক বোম্বাই গাছ থেকে যদি দেখে, এই যে দেখেন, এগুলো মাথায় কিন্তু ইনশাল্লাহ মুকুল হয়ে চলে আসবে। আপনাদের আরো কাছ থেকে দেখাই যদি, এইটা আমার বোম্বাই অংশ। আমার বোম্বাই দর্শক নতুন পাতা ছিল না, সব পুরাতন পাতা, এবং পুরাতন পাতার মাথায় মুকুল আসছে। আর এইগুলো হলো চায়না 3, এই যে চায়না 3, চায়না 3 পাতা বের হচ্ছে, পাতার মাথা থেকে মুকুল চলে আসবে ইনশাল্লাহ। এটা হলো চায়না 3। এই চায়না 3 তে স্প্রে দিব, মানে এটা হতে পারে আমার কিছু গাছের জন্য শেষ স্প্রে। যেমন মাদ্রাজিতে সম্ভবত আর স্প্রে পড়বে না, এই স্প্রেটাই আমার মুকুল ফোটার আগে শেষ স্প্রে। মুকুল যখন ফুটে যাবে তখন আমি স্প্রে দিব না, যদি প্রয়োজন মনে করি শুধু ছত্রাকনাশক দিব, কিন্তু কোনো স্প্রে দিব না, মানে কীটনাশক দিব না। এই যে দর্শক, এটা আপনাদের কাছ থেকে, এই যে দেখেন, এটা আমার হাত কাঁপছে। এইটা হলো দর্শক বোম্বাইয়ের মুকুল, দেখাই আপনাদের। এই অবস্থায় আপনারা যদি একটা স্প্রে দিতে পারেন অন্তবাহী, যেটা হয়তো 15 দিন থাকবে, তাহলে আশা করা যায় ফোটা পর্যন্ত আর স্প্রে দেওয়া লাগবে না। এটা আমার, এইটা হলো দর্শক চায়না 3। এই যে দেখেন, এই যে মুকুল, এটা যেমন মুকুল পুরাতন পাতায়, এই যে ইনশাল্লাহ এটাও মুকুল। এই যে দর্শক, এটাও মুকুল, এটাও মুকুল। এই গাছগুলো আমার ইয়ে দেয়, মুকুল দেয় প্রতিবারে। দেখেন, একটা আপনাদের জিনিস দেখায় দিই। হ্যাঁ, কোনটা? ওই হাবুর ভাই বিলাত বোধহয় স্প্রে দেয় নাই, এই ছোট গাছলাত। এই যে দর্শক আপনাদের দেখাই বোম্বাই, এই যে দেখেন বোম্বাইয়ের মুকুল আছে মাকড় ভিতর না, স্প্রে দিলে কাল চলে যাবে। এই যে দর্শক, এই যে এগুলো হলো বোম্বাইয়ের মুকুল, এটা বোম্বাই মাথার অংশটা। এই যে দর্শক, এগুলো কিন্তু মানে আগাম মুকুল যেটাকে বলে। এই যে কিন্তু নিচে নিচে দেখেন, নিচে অংশ যেখানে আলো বাতাস একটু কম পায়, এই যে দেখেন নিচে এইরকম, যে জায়গায় ওষুধ একটু কম পড়ছে বা পড়ে নাই, ওই জায়গায় কিন্তু এই যে দর্শক নষ্ট করেছে। এই যে দর্শক, এগুলো হলো বোম্বাই লিচুর আগাম বা ঝাড় মুকুল। এখন আপনারা জানতে চেয়েছেন বোম্বাইয়ের নমলা পাতার কি অবস্থা। তো আমার বোম্বাইয়ের নমলা পাতা নাই, তবে এই যে এইখানে দর্শক সম্ভবত ওই পাতার মাথায় মাথায় মুকুল হয়ে আসবে, আর যেগুলা কালো পাতা সেগুলো তো এই দর্শক মুকুল বের হয়েছে। দর্শক, আমি কালকে পানি সেচ দেওয়ার আগে একটা জিনিস কাজ করবো, সেটা হলো এই যে নতুন গাছগুলোতে আমি গোল করে নিয়েছি, এতে কালকে সার দিব। এগুলোতে এখন পর্যন্ত আমি সার দেই নাই, ওগুলোতে সার দিয়ে দিব, তারপরে পানি দিব, যাতে এই গাছগুলোর পাতা ছাড়ে, তারপরে আমি আস্তে আস্তে প্রুনিং করা শুরু করবো। এই দর্শক, এগুলো হলো 1 বছর হয়নি গাছগুলো। আর এইটা হলো আমার দর্শক সাইড থেকে দেখা, এটা আমার সবচেয়ে বড় মাদ্রাজি লিচুর গাছ। এই যে
এর ঝাড় মুকুল। কোনটা? এটা প্রতিবার এরকম হয়, আর ডাইরেক্ট মুকুল আইসে না, আর আমার পাতা হয়। দেখো এটা মাদ্রাজি লিচু, আর এইটা হলো বোম্বাই লিচু। আর বোম্বাইয়ের এই যে এই দুইটা গাছেরই ইয়ে ছিল নমলা পাতা, এই যে এই দুইটা গাছের। আর আমাদের চায়না থ্রিকে দেখতে চাই, এই যে মাসিমপুরি বেদানা দর্শক, ওই ওই আমরা ওগুলো মাসিমপুরি বড় বেদানা, এগুলো মাসিমপুরি ছোট বেদানা, ছোট গাছ আর কি। এই যে দর্শক মুকুল বের হয়ে আসছে, এই যে ডিরেক্ট এগুলোর মুকুল মাসিমপুরি বেদানা। এটারও ইয়া পাতা উর্ফি চলে গেছে। এই যে এগুলো আমরা গোল করে রেখেছি, এগুলোতে ইনশাল্লাহ কালকে খাওয়া দিয়ে মাটিটা ঢাকা দিয়ে এগুলোতে আলাদা করে পানি দেবো, এই অংশে পানি দিব না। যদিও আমার এই মাদ্রাজে পানি দেওয়া দরকার, তারপর ওয়েট করতেছি এগুলো বোম্বাইয়ের সাথে দিব, আগে পানি দিব না, কারণ অনেক সময় বোম্বাইয়ের মুড সুইং করে। এই যে এগুলো হলো মাসিমপুরি বেদানা, ছোট গাছ, 3 বছর বয়স। এই দর্শক বোম্বাইয়ের মুকুল আল্লাহর মধ্যে বের হয়েছে, এই যে হয়তো দেখতে পাচ্ছেন না, দেখাই, এই যে বোম্বাই। এগুলোতে আরেকটু মুকুলটা কনফার্ম হোক, আরেকটু ভিজিবল হোক, তারপরে আমি পানি দেবো, হয়তো আর 10 দিন 7-8 দিন পরে পানি দিব। দর্শক এটা চায়না থ্রি। এই যে আমাদের উত্তরাঞ্চলে একেবারে শেষের দিকে মুকুল আসবে। আমি চুয়াডাঙ্গায় দেখেছি, চুয়াডাঙ্গায় যা মুকুল বের হয়েছে, তো চুয়াডাঙ্গার মুকুলও আমার কাছে স্যাটিসফ্যাক্টরি মনে হয় নাই, খুব ভালো মুকুল মনে হয় নাই। মনে হয়েছে যে একটু রয়েস হয়ে এসেছে, ঝাড়া মুকুল আসে নাই। এইটা হলো চায়না থ্রি। আর আপনাদের একটা আমি বিষয় বলেছিলাম যে আমি একটা গাছের জানুয়ারি মাসের প্রথম দিকে পাতা কেটেছিলাম, এই যে এগুলো বোম্বাই দর্শক, বোম্বাই। এগুলো ইনশাল্লাহ মুকুল হবে, এগুলো আর সপ্তাহ 10 দিন পরে একে স্পষ্ট মুকুল বোঝাবে। এই যে দর্শক বোম্বাই, এর ডাইরেক্ট মুকুল হয়ে আসছে। তো আমি জানুয়ারির 10 তারিখে এই মাসিমপুরি বেদানা ছোট গাছটার যে পাতা ছিল সেগুলো কেটে দিয়েছি, তো আশা করছি সাইড দিয়ে এগুলো মুকুলে বের হচ্ছে। এই যে এটা এখনো ফাইনাল ইয়েতে আসা যায় নাই। এই যে দর্শক এই যে কাটা অংশ, কাটার পাশ দিয়ে বের হচ্ছে, মানে এটা মুকুল কিনা বুঝতে আরো হয়তো সময় লাগবে। এগুলো জানুয়ারির প্রথম দিকে যখন পাতা ছাড়ছিল, ওই যে ও এর সাথে পাতা ছাড়ছিল, এই যে এটা রেখে দিয়েছি দেখার জন্য যে এইটার কি হয়, আর যেটা কেটে দিয়েছি সেটার কি হয়। এই যে দেখো এই যে মাথাটা কাটা, তার সাইড থেকে বের হচ্ছে, এটা মুকুল নাকি এটা বোঝা যাবে কিছুদিন পরে। আর আপনাদের এই যে বোম্বাই, এই সময় স্প্রে করা খুবই জরুরি। এই যে দেখেন তো এখানে মাকড় অলরেডি ইয়া করেছে, আক্রমণ করেছে। এই যে এখানে মাকড় আছে, এই দেখেন এখানে মাকড় চলে আসার জন্য জায়গা করতেছে। এই যে আমার মাকড় খুব বেশি অত্যাচার করছে আমার ইয়েতে। এই দর্শক এইখান থেকে মাদ্রাজি বোম্বাই মুকুল দেখা যাচ্ছে। আপনাকে আমাদের বেয়ানা ম্যাঙ্গো একটা দেখাবো, বেয়ানা ম্যাঙ্গো মুকুল ইয়া হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ ফুটে গেছে, ওইটা ইয়া দেওয়া যাবে না, দানা হয়েছে ওইটা দেওয়া যাবে না, পানি দেওয়া যাবে কিন্তু ওই যে ইয়া দেব না, ওই যে বীজ দেব না, খালি ছত্রাকনাশক দেন। ওই গাছটাতে আমি যদি এখন স্প্রে করি তাহলে ফুল আর পরাগায়ন হতে চাবে না, পোকা আসবে না, পরাগায়ন হবে না, তাই ওটাতে আমি শুধু ছত্রাকনাশক দেবো যাতে পচনটা না আসে। এই যে এই সেই গাছ, এর কিছু কিছু জায়গায় দানা হয়ে গিয়েছে দর্শক, আপনাদের দূর থেকে দেখাই। এই যে এইটা সবচেয়ে আগে বের হয়েছিল, এ ফুটেছে, এটাতে আমি প্রবলেম নাই, আমার চোখে প্রবলেম পড়ছে না, পোকাও নাই, হপারও নয়, তাও আমি এটাতে শুধু ইয়ে দিব ছত্রাকনাশক। এই দর্শকের দানা হয়ে গিয়েছে। এই যে এগুলো হলো বেয়ানার দানা, এ কালকে পানি পাবে, এই অংশে পানি দিব দর্শক বলেছি আমি। এগুলো হলো হাড়িভাঙ্গা আম, হাড়িভাঙ্গার মুকুল আলহামদুলিল্লাহ ভালো, এটা তো বলেছি চায়না থ্রি। আর লটকন আপনাদের দেখাইছি, লটকন আমি আমরুপালি দেখাই, লটকন দেখানোর উদ্দেশ্য এগুলোর কিছু কিছু
গৌরমতিতে মুকুল এসেছে, ম্যাক্সিমামে আসে নাই। তবে এই ব্যানানাতে আমি স্প্রে দিব, মানে সবই দিব, মানে কেবল ছাড়ছে আর কি। এই যে লটকন দেখাই, এই যে দর্শক লটকনের মুকুল, এর অবস্থার সাথে পাশে এগুলো আমার আমরুপলি মুকুল ছেড়েছে দর্শক। এটা পানি পেলে কালকে যেহেতু জিঙ্ক টিঙ্ক পাবে, এটা আরো ভালো হবে। এই যে আমার নিজের চোখে এখনো খুব বেশি প্রবলেম মনে হয়নি, 2-1টা গাছের মাকড় ছাড়া। এই যেগুলো এগুলো বাড়ি হাড়ি ভাঙ্গা, মানে মুকুল ঠেলতেছে খুব ধীরে, গায়ে শক্তি কম, এমন একটা ভাব। তোকে পানি দিয়ে দিই, আমার যেহেতু এগুলোর মুকুল স্পষ্ট হয়েছে, তো এগুলোতে আমি পানি দিয়ে দিব, এগুলোতে আর কোনো রিস্ক নেই আমার। এখন পানি দিলে হয়তো মুকুলটা একটু ঝেড়ে বের হবে, তারপরে অনুখাদ্য জিঙ্ক দিব, ও ক্ষুধা বাড়াবে, বেশি খাবে সে বেশি দিবে, মুকুল দিবে। এই যে দর্শক এইখানে মানে জিঙ্কটা খুব কাজে লাগবে। এই যে এইটা যেটা বের হচ্ছে না একটা অবস্থা, এ খুব ঝেড়ে বের হয়ে আসবে। এই ব্যানানাতে 40% ফোটা, 60% না ফোটা, এটাতে হয়তো দিয়ে দিতে পারি স্প্রে, সব কিছুই দিতে পারি, মানে 20-30। এই ধরো চায়না 3 আপনাদের দেখেছি, এই চায়না 3-তেও সম্ভবত হবে, মানে গত কয়েক বছরের দেখেছি, শেষে হলেও আসে। এগুলো হলো চায়না 3, এটা এগুলো হলো ব্যানানা। এই যে দর্শক চায়না 3, এই দর্শক আমি বলেছিলাম না আপনাদের মুকুল আসবে। এই যে কি আম্মু, কোন চাবি, কোনটায় কি করবে? ও হইছে খুড়া, উর্ফি এলে তো বাকি আছে। দর্শক আপনাদের কাজ করবো, চাবিটা দে দর্শক। এই যে হলো মেলা আছে এখনো, এগুলা হলো চায়না 2তে লাল পাতা ছিল, আমার আগে ভিডিও দেখলে দেখবেন। এই যে এখন মুকুল বের হচ্ছে চায়না 2, এগুলা হলো ঠিক আছে, এগুলা হলো গৌরমতির মুকুল। এই যে গৌরমতি, এগুলো পানি পাবে কালকে। স্প্রে আপনাদের দেখাই, আপনাদের এই যে এটা তো বলেছি বেদানা দেখেন উপরে এখনো হালকা ঠেলেছে, তবে নিচে এই যে মুকুল বের হয়েছে। উর্ফি এটা আনা খুঁড়ে, এই যে এখানে দেবো, এটা আনা খুঁড়ে অল্প খুঁজছিস। এই যে দর্শক ওষুধ এগুলো দেওয়া হবে, এটা হলো অনুখাদ্য, এটা লিটারে 1/2 মিলি বা অনেকে 0.6 পর্যন্ত দেয়। তোর ইয়াও দে কাবি দে দর্শক। এগুলো এইটা অনুখাদ্য দিব আম লিচু সবগুলোতেই। এটা করবে কি যে যাই বের হচ্ছে সেটাকে বড় করে বের হবে। আবার ভার্টিমেক দেওয়া যেতে পারে না, কালকে যেটা দিব আমি সিয়েনা দিব। এটা হলো মাকড়নাশক এবং পোকানাশক দুইটাই। এই যে অ্যাবামেকটিন 2%, এইটা হলো দর্শক, এটা মাকড় নষ্ট করবে, আর অ্যাবামেকটিন ব্যানজেটও পোকা নষ্ট করবে সব ধরনের। এইটা আমি লিটারে 1 গ্রাম দিব, লিটারে 1 গ্রাম করে দিব, তাহলে পোকা এবং মাকড় দুইটাই করবে, নষ্ট করবে। এটা লিটারে 1 গ্রাম, এটা 1/2 গ্রাম বা 0.6। এটা তো পোকা মাকড় গেল। এটা দর্শক অনুখাদ্য দিলাম। এটা হলো টিল্ট, এটা প্রপিকোনাজল, এটা হলো পচানীনাশক। এটা নষ্ট করবে, কি বলে আপনার পচতে দিবে না, মুকুলে পানি পড়লেও পড়লেও কুয়াশা পড়লেও পচতে দিবে না। কালকে আমি এইটা দিব। তবে আমার প্রথমে শিডিউল স্প্রে ছিল এইরকম, আমি এইটা করার চেষ্টা, এইটা ছিল আমার শিডিউল স্প্রে, যে আমি ইমিডাক্লোপিড দেবো 1/2 মিলি, ভার্টিমেক দিব, এটা হলো মাখননাশক সিনজেন্টা, এটা দিব 1.25 বা 1 গ্রাম, মানে 1 মিলি হারে লিটারে। তিল দিব লিটারে 1/2 মিলি, প্রপিকোনাজল লিটারে 1/2 মিলি, ইমিডাক্লোপিড লিটারে
হাফ মিলি, এইটা লিটারে 1 গ্রাম, এটা হলো বললাম অনুখাদ্য, এগুলো দিয়েও করা যেত। এই তিনটা দিয়েও স্প্রে করা যেত, কিন্তু আমার মনে হচ্ছে যে পোকার বেশি, আক্রমণ বেশি, তাই আমি ওইটার বদলে এইভাবে স্প্রে করছি, যে সিয়েনা, টিল এবং জিঙ্ক এইটা স্প্রে করছি। এটা করলেও এটারও ভালো রেজাল্ট আসবে দর্শক। এটাও খারাপ, এটাও মানে একটু বেশি সতর্ক করলে, তবে এটাতে একটু খরচ বেশি পড়ছে, আর এইটাতে মোটামুটি খরচ কিছুটা কম পড়ছে। এভাবেও অনেকে আপনারা করতে পারেন, যে ইমিডাক্লোপিড 1.8 EC, টিল, জিঙ্ক, এটা দিলেও কাজ হবে দর্শক। কারণ আপনারা যেটা দিবেন অবস্থা বুঝে সে দিবেন। তো দর্শক, এটাই হলো আজকের এবং কালকে ইনশাল্লাহ পানি দিয়ে দিব, এগুলোতে পানি দিয়ে দিব। পানি দিলে ভর ভর করে মুকুলগুলো বের হয়ে আসবে। আর বোম্বাইতে আরেকটু ওয়েট করব। এই যে দর্শক, যদিও বোম্বাইয়ের উপরে মুকুল দেখা যাচ্ছে, তা বোম্বাইতে আরেকটু ওয়েট করব। তো দর্শক, দেখা হবে। এই যে দেখেন, এখানে মাকড় চলে আসছে, এই যে দেখেন, এই যে এখানে মাকড় আছে, এই যে দেখেন মাকড়কে ধরেছি, এই দেখেন পড়ে গেল মনে হয়, মাকড় ছিল দর্শক এখানে। এই যে এইখানে মাকড় আছে দর্শক, এই যে আপনারা দেখেন, এই জায়গায় মাকড় আছে। এগুলো জায়গায় মাকড় লুকায় থাকে দর্শক। এই যে দেখেন, এই যে মাকড়, এই যে এই যে এই যে এই যে এইটা হলো মাকড়। এখন খাচ্ছে, কি বলে, ওই যে নষ্ট করছে মুকুল, এরপরে দানা নষ্ট করবে, লিচুর ভিতরে ঢুকে থাকবে এবং পুরো পাতাও খায়। এই দর্শক, আরেকটা দেখি, একটা গাছেই আরো মাকড় আছে। এই যে দর্শক, মাকড় এই যে এখানেও আছে, এই যে এই জায়গাটায়। এই দেখুন দর্শক, দেখেন, এই দেখেন, এত স্প্রে দেওয়া হচ্ছে তারপরেও মাকড় যাচ্ছে না। হয়তো আমার স্প্রেতে ভালোভাবে স্প্রে দেওয়া হচ্ছে না, কিছু পরে নাই। এই দর্শক, এখানেও আছে, এই দেখেন, এখানে কিন্তু মাকড়টা আছে, এই দেখেন। এই মাকড়ের ভয়ে আমি আমার শিডিউল স্প্রে বাইরে গেলাম। এই যে এখানেও আছে মাকড়, প্রত্যেকটা গাছে মাকড় আছে, প্রত্যেকটা মুকুলেই মাকড় আছে। তো দর্শক, এর খুব ক্ষতি করে। তো দর্শক, আপনারা আপনাদের গাছের অবস্থা অনুযায়ী স্প্রে দেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।